হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিহারের রাজধানী পাটনা শহরে। শালিমার পাটনার দুরন্ত এক্সপ্রেসে করে আমি এখানে এসেছিলাম, আর আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 03230 পাটনা পুরী স্পেশাল ট্রেনে। ভিডিওটা পুরোটা দেখবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। আর এমনিতে পাটনা স্টেশন বাইরে থেকে কিছুটা এরকম দেখতে, বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এখানে অনেক গাড়ি পেয়ে যাবেন কোথাও যেতে হলে। আর পাটনা পূর্ব ভারতের কলকাতার পর অন্যতম বৃহত্তম শহর। তাহলে চলুন স্টেশনের ভিতরে যাই। আরও একটা দূরপাল্লার ট্রেন জার্নি আজকে পাটনা থেকে শুরু হচ্ছে। কিছুটা এরকম পাটনা স্টেশন, এখানে অনেক মানুষ মেঝেতে বসে আছে, ওদিকে এনকোয়ারি আছে। দেখি আমার ট্রেন কোনখানে দিয়েছে, কোন প্ল্যাটফর্মে দিয়েছে এখনও জানি না। এখন পাটনা স্টেশনের ওভারব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে পাটনা পুরী স্পেশাল এক্সপ্রেস। তাহলে এই 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেনের ইন্টেরিয়ার। তবে এটা পুরনো নীল আইসিএফ কোচ পুরো ট্রেনটা। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। এই যে আমাদের ট্রেন, আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের স্লিপার ক্লাসে, কোচ নাম্বার S5। আর ওদিকে এসে পৌঁছেছে নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস। এই যে এটাই আমার কোচ S5। চলুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাই। কিছুটা এরকম স্লিপার ক্লাসের ইন্টেরিয়ার, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আজকে আমার সিট নাম্বার 62 আপার বার্থ। তবে ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওদিকে 3টে করে সিট, লোয়ার মিডিল আপার, আর এদিকে 3টে করে সিট, আর এদিকে 2টো সাইড লোয়ার সাইড আপার। তবে আমার আজকে এদিকে পড়েনি, আপারে সিট পড়েছে। অসুবিধা নেই, দিনের বেলা জার্নি নিচে বসেই কাটিয়ে দেবো। ঠিকই আছে ট্রেন, পুরনো ট্রেন হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো পরিষ্কার করেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলবো এখান থেকে ডিপারচারে। 8টা 45-এ এখান থেকে আমাদের ডিপারচার। সকাল 8টা বেজে 58 পাটনা স্টেশন থেকে ছাড়লো ট্রেন নাম্বার 03230 পাটনা পুরী স্পেশাল ট্রেন। এখান থেকে ছাড়ার কথা ছিল 8টা বেজে 45, মানে 13 মিনিট লেটে পাটনা স্টেশন থেকে ট্রেন ছাড়লো। দেখা যাক আগে কি হয়, লেটটা মেকআপ করতে পারে না আরও বেশি লেট হয়ে যায়। ট্রেন চলতে চলতে একটু একটু করে লেট হয়, এটা তাও মানা যায়। কিন্তু ট্রেন যখন ছাড়েই লেটে 10-15 মিনিট, সত্যি এটা মেনে নেওয়া যায় না। নির্ধারিত সময় থেকে 13 মিনিট দেরিতে পাটনা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এমনিতে পাটনা থেকে এক লাইন গয়ার দিকে গেছে, পাটনা থেকে এক লাইন দানাপুরের দিকে গেছে, আর আমরা এগোবো মোকামা হয়ে কিউল জাংশনের দিকে। ছাড়তে ছাড়তে ট্রেন 13 মিনিট লেট। আর এমনিতেও দিনের বেলা বিহারের উপর দিয়ে স্লিপারে জার্নি করা মোটেও সহজ নয়। দেখা যাক কী হয়, কখন পৌঁছায় ট্রেন। আমাদের ট্রেন এখন রাজেন্দ্রনগর টার্মিনাস স্কিপ করছে, আর ওদিকে দাঁড়িয়ে আছে নিউ দিল্লি রাজেন্দ্রনগর টার্মিনাস সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস। ট্রেনটা এইমাত্র দিল্লি থেকে এসেছে। এই সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেসে কনফার্ম টিকিট পেতে হলে আপনাকে 4-5 মাস আগে থেকে টিকিট বুক করতে হবে। আর তারপর আপনি যদি স্লিপারে টিকিট বুক করেন, তাহলে ট্রেনে উঠে বুঝতেই পারবেন না যে আপনি স্লিপারের কনফার্ম টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন না স্টেশন থেকে জেনারেল টিকিট নিয়ে কোনোভাবে ঝুলতে ঝুলতে ট্রেনে উঠেছেন। এমনকি থার্ড এসি সেকেন্ড এসিও বাঁচে না। হাটিয়া পূর্ণিয়া কোসি সুপারফাস্ট এক্সপ্রেস। জেনারেলের অবস্থা দেখুন, এটাই বিহার। ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট ভক্তিয়ারপুর। ফার্স্ট হল্টটি ট্রেন 40 মিনিট লেটে পৌঁছালো।
रख ले प्रूफ में ना कि कौन आदमी मैंने नहीं हो वहाँ पे पैंट देखते एग्जाम देते कि वो सब आदमी है तब नहीं वहाँ पैंट पहन के तब चला 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 নির্ধারিত সময় থেকে একেবারে 40 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো। তার ফার্স্ট হল্ট ভক্তিয়ারপুর। এখান থেকে একটা লাইন রাজগীরের দিকে গেছে আর আমরা এগোবো মোকামার দিকে। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। 40 মিনিট লেটে এসেছে, দেখি কখন ছাড়ে। কিছুক্ষণ দাঁড়ানোর পর ভক্তিয়ারপুর জংশন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এবার রোদটা ভালো উঠেছে আর সেরকম ঠান্ডা লাগছে না, না হলে পাটনায় সকালবেলা ভালো ঠান্ডা লাগছিল। আর সকাল থেকে সেরকম চা খাওয়া হয়নি। ট্রেনের লোকাল ভেন্ডর চা নিয়ে উঠছে, দেখি পাওয়া যাবে কি না আগে। ভাইয়া চাই ভালোই খেতে চাটা, অনেকক্ষণ আসছিল না, ঘোর ঘোর লাগছিল। এক কাপ চা খেলাম, এবার ঘুমটা কাটবে। ট্রেন এখন মোটামুটি 40 মিনিট লেটে চলছে। সকাল প্রায় 11টার সময়, নির্ধারিত সময় থেকে প্রায় 40-45 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো মোকামা। অলরাইট, নির্ধারিত সময় থেকে 45 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো মোকামা। এখানে ট্রেনের মাত্র 2 মিনিট হল্ট আছে। মোকামা এই রুটের যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেশন। এই রুটে চলা অধিকাংশ ট্রেন মোকামায় দাঁড়ায়। মোকামা হাওড়া পাটনা মেন লাইনের মধ্যে পড়ে। ওদিকে একটা স্টল আছে, ওখানে জল টল স্ন্যাক্স কেক সব কিছু পাওয়া যাচ্ছে। আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপারচারে। কিউল ये है पटना पूरी स्पेशल एक्सप्रेस। पटना से पूरी কিছুক্ষণ দাঁড়ানোর পর মোকামা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু লেট করে এসেছিল তাই 2 মিনিট দাঁড়ায়নি, 1 মিনিট মতো দাঁড়িয়েই ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে কিউল জংশন। কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল। গয়া থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে আর আমরা পৌঁছে গেছি লাকিসারা জাংশন। এখানে আমাদের ট্রেনের হল্ট নেই, কিন্তু মনে হচ্ছে এখানে ট্রেন দাঁড় করিয়ে দেবে। এর পরের স্টেশনই কিউল, একটা নদী আছে শুধু। লাকিসারা জংশন, এখান থেকে একটা লাইন গয়ার দিকে গেছে, তবে আমাদের ট্রেনের এখানে কোনো হল্ট ছিল না। খুব বাজেভাবে ট্রেনটাকে নিয়ে আসছে। আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম অবস্থা হবে, তবে একদিক থেকে বেঁচে গেছি যে লোকাল প্যাসেঞ্জারের চাপ খুব একটা নেই, ফাঁকাই যাচ্ছে ট্রেন, না হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। দেখা যাক কখন কিউল পৌঁছায়। কিউলের পরের স্টেশনে কিউল এসে গেছে প্রায়। আর এখানে আস্তে আস্তে ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। দেখা যাক এখান থেকে কখন ছাড়ে ট্রেন। যাক, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে 2-3 মিনিটই দাঁড় করিয়ে রেখেছিল। এর পরের স্টেশনই কিউল।
ট্রেন এখন কিউল নদী পার করছে। নদীতে সেরকম জল নেই, শুকনো শুকনোই আছে। কিউল থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। এখানে সিঙ্গারা কচুরি পাওয়া যাচ্ছে, দেখি কিছু খাবার নিতে হবে। বেলা অনেক হলো, সেরকম কিছু খাওয়া হয়নি সকাল থেকে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে অবশেষে ট্রেন এসে পৌঁছালো কিউল জাংশন। কিউল এই রুটে যথেষ্ট গুরুত্বপূর্ণ জাংশন। এখান থেকে জামালপুর হয়ে ভাগলপুরের দিকে একটা লাইন গেছে। আমরা আসছি মোকামার দিক থেকে আর এগোবো ঝাঁঝা হয়ে জাসিডির দিকে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট মতো হল্ট আছে। আর এখানে অনেক খাবার দাবার অ্যাভেলেবেল, দেখি কিছু খাবার দাবার আমিও কালেক্ট করব, তারপর আপনাদের সাথে এখান থেকে ডিপারচারে কথা বলছি। 5 মিনিট দাঁড়ানোর পর কিউল থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখান থেকে আমি 2টো সিঙ্গাড়া নিলাম, 15 টাকা নিল। আর কচুরি ছিল, কচুরির থেকে সিঙ্গাড়াটাই আমার ভালো লাগে বলে সিঙ্গাড়া নিলাম। সেরকম খাবার কিন্তু স্টেশনে অ্যাভেলেবেল নয়, না হলে প্যাকেটের খাবার খেতে হতো। সামনের লাইনটা জামালপুরের দিকে যাচ্ছে আর আমরা ঘুরে গেছি জাসিডির দিকে। 15 টাকায় 2টো সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, খেয়ে দেখবো কেমন। এখানে একটা আলুর তরকারিও দিয়েছে। ভালোই খেতে, তরকারিটা খেতে বেশি ভালো লাগছে। আর ট্রেন এখন ঝাঁঝা স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি এটা খেয়ে নিই, তারপর আগের স্টেশনে আপনাদের সাথে কথা বলবো। चट पड़ो चट पड़ो। क्या स्लीपर और है? और बगल वाला जो है वो अपना बिक्रा लेकर चम्मच हो रहा है। मेरा काम है भैया आदर करना सर। ট্রেনে ঝালমুড়ি পেয়ে গেছি, আবার কি চাই। সচরাচর আমি যেই সব ট্রেনে ট্রাভেল করি ঝালমুড়ি পাওয়া যায় না, কিন্তু আমাদের বাংলায় কি ঝালমুড়ি ছাড়া ট্রেন জার্নি মানায়? যদিও এটা বাংলা নয়, ঝাড়খণ্ডে মুড়ি পাওয়া যাচ্ছে, নিয়ে নিলাম। সেম রেট 20 টাকা, যেমন আমাদের ওখানে, এখানেও 20 টাকা। খেতে ভালো করেছে বেশ। ধন্যবাদ। আর ছোলা ভেজানো দিয়ে ভালো করেছে খেতে। ট্রেন এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে। লেট করে যাচ্ছে 1 ঘন্টা। মেকআপ করে দিয়েছে যদিও, এখনও 40 মিনিট আছে লেট।
আমাদের নেক্সট হল্ট হতে চলেছে জাসিডি জংশন। আপনাদের সাথে ওখানেই কথা বলছি আবার জাসিডিতে। তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নিন, নামতে হবে নিচে। দুপুর প্রায় 2টোর সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো জাসিডি জংশন। আপনারা যদি দেওঘর বেড়াতে যেতে চান তাহলে জাসিডি থেকে নেমে যেতে পারেন। জাসিডি স্টেশনের চারিদিকটা বেশ সবুজ। স্টেশনের আশেপাশে এবং স্টেশনের ভিতরেও দেখতে পাচ্ছি অনেক গাছ লাগানো আছে। গরমের সময় এটা বেশ ভালো লাগবে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 35 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো জাসিডি। এখান থেকে একটা লাইন দুমকার দিকে গেছে আর এখানে ট্রেনের 3 মিনিট হল্ট আছে। আমাদের ট্রেন এবার আসানসোলের দিকে এগোবে। আর এখানে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। এখান থেকে ডিপারচারে আবার আপনাদের সাথে কথা বলবো। 3 মিনিট দাঁড়ানোর পর জাসিডি থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে মধুপুর জংশন। জাসিডি স্টেশনটা আমার বেশ ভালোই লাগলো, বেশ শান্ত পরিবেশ। সামনের লাইনটা যাচ্ছে দেওঘর দুমকা হয়ে রামপুরহাট জংশনের দিকে, আর আমরা এগোচ্ছি মধুপুর চিত্তরঞ্জন হয়ে আসানসোলের দিকে। টাটানগর আড়া এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো মধুপুর জংশন। দুপুর 2:30টার সময় ট্রেন এসে পৌঁছালো মধুপুর জংশন। এখানে আস্তে আস্তে ট্রেন প্রায় 50 মিনিট মতো লেটে চলছে। আর মধুপুর থেকে গিরিডি যাওয়ার একটা লাইন আলাদা হয়, তাই মধুপুর জংশন। কিছুক্ষণ দাঁড়ানোর পরই মধুপুর থেকে ট্রেন ছেড়ে দিল। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট ছিল, কিন্তু যেহেতু ট্রেন লেটে চলছে তাই 2 মিনিট আর দাঁড়ায়নি।
গাড়ি চিত্তরঞ্জন ছেড়ে বেরিয়ে গেছে, আসানসোল পৌঁছাতে আর বেশি সময় বাকি নেই। না, আজকে এই ট্রেনে আমি এন্ড টু এন্ড ট্রাভেল করছি না, পুরী যাচ্ছি না, আজকে আমি পাটনা থেকে আসানসোল পর্যন্ত ট্রাভেল করছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে সেটাও জানাবেন, কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন, কারণ আপনাদের ফিডব্যাকটা আমার কাছে ইম্পর্টেন্ট। হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। কলকাতা মাদার এক্সপ্রেস। আসানসোলের আউটারে ট্রেন দাঁড়িয়ে আছে, আর সামনে কোনো ট্রেনের হংকিং আসছে। হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। ফাইনালি ট্রেন এসে পৌঁছালো আসানসোল জাংশন। ট্রেন পুরো লেট মেকআপ করে দিয়েছিল, কিন্তু আসানসোলের আউটারে আবার আটকে রেখে আধ ঘন্টা মতো লেট করিয়ে দিল। আসানসোলের ট্রেন 20 মিনিট দাঁড়াবে, এখান থেকে রিভার্সাল নিয়ে ট্রেন বাঁকুড়া হিজলি হয়ে পুরীর দিকে চলে যাবে। তবে আমি আজকে আসানসোল অবধি ট্রাভেল করছি, আমি আর পুরী যাব না। পাটনা থেকে ছেড়ে 331 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন। এখানে আস্তে আস্তে ট্রেন আধ ঘন্টা মতো লেটে আছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।